সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 30th নভেম্বর। তো অপেক্ষাকৃত সেই আমাদের ট্রিপ, যেটা অনেক দিন ধরে অপেক্ষায় ছিল, উড়িষ্যার কেওনঝড়। তো ফাইনালি আজকে দিনটা চলেই এলো যাওয়ার জন্য, আর আমরা ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি। তো আমি জাস্ট আমার ডিউটি কমপ্লিট করে এসেছি। তো ডিউটি করে এসেই নাইট করে এসেই আমি বেরিয়ে যাচ্ছি, কারণ যারা চাকরিজীবী তাদের একটু টাইট শিডিউল থাকে, ছুটি ফুটি নিয়ে প্রবলেম থাকে। তো সেই জন্য আমাদেরকে এইভাবেই ম্যানেজ করতে হয়। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো এখন আমরা রয়েছি বিরাটি মোড়ের কাছে, বাঁকড়া মোড়ের কাছে। তো এখান থেকে আমরা চলে যাব টুয়ার্ডস হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে। ওখান থেকে নিবেদিতা সেতু নিয়ে আমরা চলে যাব কোলাঘাট। তো আজকের যে টোটাল রুটটা সেটা আমি আস্তে আস্তে যেতে যেতে বলবো। তো ভিডিওটা দেখতে থাকো। অনেক দিন পর আবার আমাদের ট্রাভেল ব্লগ আসছে। তো তোমাদের এক্সপেক্টেড মতো ভালো করে আরও চেষ্টা করব যাতে ব্লগটাকে প্রতিস্থাপন করা যায়, তোমাদেরকে দেখতে ভালো লাগে আরও। তো এদিকে আমাদের এয়ারপোর্ট, ওদিকে একটা প্লেন পার্ক হচ্ছে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে চলে এলাম নিবেদিতা সেতুর টার্নিংয়ে। এখান থেকে আমরা এবার টুয়ার্ডস কোনা এক্সপ্রেসওয়ের দিকে চলে যাব। এখন অবধি আমাদের বাড়ি থেকে 10.7 কিলোমিটার হয়েছে। তো এবার এক্সপ্রেসওয়ে ধরার পালা। এখানে একবার আমি বাইক নিয়ে ঢুকে গেছিলাম, তো যে ট্রাফিক ছিল সে ভালো ছিল, যার জন্য আমাকে কোনো ফাইন টাইন দেয়নি। যখন বাইকে করে ট্রাভেল করতাম তখনকার কথা আর কি। আর জেনারেলি আমাদের সব ট্রিপগুলো এখন এই রাস্তাতেই হচ্ছে। লাস্ট দুটো ট্রিপও আমরা এটা দিয়েই গেছিলাম, আর এই ট্রিপটাতেও আমরা এটা দিয়েই যাব। রাইট সাইডে দেখা যাচ্ছে বালি ব্রিজ, আর আমরা রয়েছি নিবেদিতা সেতুতে। মা দেখবে, এটা খুব ভালো, এটা ভিডিও বানাও। তো চলে এলাম শীতের সকালে নিবেদিতা সেতু। সেই দারুণ এক্সপিরিয়েন্স, মানে হেভি লাগে শীতকালে এরকম ফুল ফ্যামিলি রোড ট্রিপে যাচ্ছি সবাই মিলে। ভাগীরথী। তো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট টোল প্লাজা আজকের। এখান থেকে আমাদের টোল কাটা শুরু হবে সারাদিনের জন্য। কতগুলো কাটবে ভগবান জানে, আশা করি 5-6টা কাটবে অ্যাটলিস্ট। আমি তো ভুলেই যাবো এটা ফার্স্ট টোল নাকি। ম্যানুয়ালি টোল কাটছে মনে হচ্ছে নাকি, কে জানে। তো আমাদের ফার্স্ট টোল প্লাজা কেটে গেল টোল। এবার আমরা সোজা চলে যাব টুয়ার্ডস কোলাঘাট, মুম্বাই রোডের দিকে। তো আজকে যেটা আমি অবজার্ভ করছি যে আজকে যেহেতু রবিবার, সেই জন্য কোনা এক্সপ্রেসওয়েতে কিন্তু ভীষণ জ্যাম, প্রচণ্ড পরিমাণে জ্যাম। মানে গাড়ি একটুও মুভ করা যাচ্ছে না ঠিকঠাক মতো। আর প্লাস আমরা একটু লেটেও বেড়েছি, যার জন্য জ্যামের মধ্যে এসে পড়েছি। তো অ্যাটলিস্ট যতক্ষণ না আমরা কোলাঘাটটা পেরোবো ততক্ষণ এটা চলবে আই থিঙ্ক। আমরা চলে এসেছি আজকে আমাদের সেকেন্ড টোল প্লাজাতে। ব্যাপারটা হচ্ছে এখানে প্রচণ্ড ভিড় আজকে টোলে, জানি না কেন।
আমরা এই জাস্ট কোলাঘাট ঢুকছি, বাদিকে সমস্ত হোটেলগুলো, এখানে সব বাসগুলো গাড়িগুলো এসে দাঁড়ায় ব্রেকফাস্ট লাঞ্চের জন্য। তো আমরা আজকে সমস্ত কিছু ক্যারি করছি, তো আমরা এখানে কিছু লাঞ্চ বা ব্রেকফাস্ট কিছুই করব না। তো প্ল্যান আছে যে কোলাঘাটটা পেরিয়ে গিয়ে সামনে একটা পেট্রোল পাম্প দেখে সেখানে গিয়ে আমরা নিজেদের ব্রেকফাস্টটা করব। আর ব্রেকফাস্টে আজকে কি আছে, আই থিঙ্ক ডালিয়া, কলা, ডিম এসবই রয়েছে। আর এইটা হচ্ছে সামনে কোলাঘাট ব্রিজ। মানে বাগনানটা পেরোনোর পরে তারপরে একটু ফাঁকা স্ট্রেচ পেয়েছি, না হলে মনেই হচ্ছিল না যে মানে রোড ট্রিপে এসেছি, এক্সপ্রেসওয়েতে গাড়ি চলেছে। দেখো কি সুন্দর চারিদিকটা। এই বাদিকে রেলের ব্রিজ কোলাঘাট, এখান থেকে ট্রেন যায়, একটা ট্রেন যাচ্ছেও আই থিঙ্ক। যদি ক্যামেরাতে ক্যাপচার হয় দেখতে পাবে একটা মালগাড়ি যাচ্ছে। মালগাড়ি না লোকাল ট্রেন কে জানি, লোকাল ট্রেন যাচ্ছে মনে হয়। হ্যাঁ, তো এদিক থেকে একটা রাস্তা চলে যাচ্ছে বাদিকে দীঘার দিকে, তো আমরা ওদিকে যাব না, আমরা চলে যাব সোজা টুয়ার্ডস খড়গপুর। এই যে দীঘার দিকে চলে গেল রাস্তা। কেন, এর আগেও গেছো? আগের ট্রিপেই তো গেলাম আমরা। তো আমরা এখন দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে, জাস্ট কোলাঘাটটা ক্রস করে 5-10 কিলোমিটার আসার পরে। আর এখন আমরা করছি আমাদের ব্রেকফাস্ট। এটা হচ্ছে কী যেন, এটা ডালিয়া, কলা, ডিম, আর এই সবাই এখানে ব্রেকফাস্ট করছে, বাবাও ব্রেকফাস্ট করছে। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। রাস্তায় দাঁড়িয়ে খাওয়ানোর আনন্দটাই আলাদা। সত্যি তাই, মানে এটা আমাদের ফ্যামিলির ফার্স্ট রোড ট্রিপ, সবাই মিলে আমরা যাচ্ছি, তো বেশ মজা লাগছে কিন্তু। আর এই যে একজন লাফাচ্ছে, আর কোকো কিন্তু পিছনে বসে আছে, ভয় পেয়ে চুপচাপ বসে আছে। এটা আমার শাশুড়ি মায়ের নিজস্ব রেসিপি, ঝুরঝুরে করে ডালিয়াটা সব ভেজিটেবলস দিয়ে। শীতকালে সকালে এরকম সবাই মিলে ঘুরতে বেরিয়ে বাইরে ব্রেকফাস্ট করছি, আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, খুব ভালো লাগছে। সেটাই, তো চলো আমরা ব্রেকফাস্ট করে বাকি ট্রিপটা কন্টিনিউ করি, আর দেখতে থাকো। তো জাস্ট নাও আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, লোধাশুলির দিকে। তো আমাদের মানে রোড ম্যাপটা এরকমই খানিকটা ছিল, ওখান থেকে আমাদের এয়ারপোর্ট থেকে বেরোনোর পরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, দেন ওখান থেকে আমরা কোলাঘাট থেকে এখন চলে যাচ্ছি সোজা লোধাশুলির দিকে, লোধাশুলি হয়ে বাংরিপোষি হয়ে দেন আমরা কেওনঝড় ঢুকবো। আর সকালবেলা থেকে প্রচণ্ড জ্যাম পেয়েছি আমরা রাস্তায়, সেই জ্যামটা কিছুটা হলেও কমেছে কোলাঘাটটা পেরোনোর পরে, অনেকটাই কমেছে। আর বাদ বাকি ওয়েদার আজকে যথেষ্ট ভালো রয়েছে, পুরো ক্লিয়ার স্কাই, কোনো সমস্যা নেই। যদিও একটা মানে বৃষ্টির আপডেট ছিল, এখন অবধি আছে, একটা সাইক্লোন আমাদের সাউথ ইন্ডিয়ার দিকে হিট করেছে, আন্ধ্রার দিকে সম্ভবত। তো যতদূর সম্ভব উড়িষ্যার দিকে ওটা আসবে না। তো আজকে চলে এলাম আমাদের থার্ড টোল প্লাজা, এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। তো আমরা এবার এখান থেকে খড়গপুরের দিকে বাঁদিকে টার্ন নেব। এই জায়গাটার রাস্তাটা খুব ইম্পর্টেন্ট, এখানে টার্নটা মিস করলে আবার খুব মুশকিল, বালাসোরের দিকে চলে যাবে। তো যারা এই জায়গাটাতে আসছো, এখানে দেখবে লেখা আছে টোল রোড এন্ডস, এখান থেকে লেফট সাইডে তোমাদের নিতে হবে।
একটা ইউ টাইপের একটা টার্ন। তো প্রথমবারের জন্য আমাদের ড্রাইভার সোয়াপ হয়েছে। তো বাবা চলে গেছে ড্রাইভার সিটে আর আমি চলে এসেছি কো ড্রাইভার সিটে। আর এখনও অবধি আমাদের ট্রিপ বেশ ভালোই চলছে। সকাল বাজে 11:30। আমরা প্রায় 150 কিলোমিটারের উপরে কভার করে গেছি। আর এখন মোটামুটি 55 কিলোমিটার পরে আমরা ঝাড়খণ্ডের একটা স্টেজ আছে, 55 কিলোমিটার পরে। তো ঝাড়খণ্ডের স্টেজে আমরা ঢুকবো। ওখানে প্রায় 20-30 কিলোমিটার মতো একটা প্যাচ থাকে, যেটা ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে গিয়ে তারপর আবার আমরা উড়িষ্যাতে এন্ট্রি করব। তো ইচ্ছা আছে যে ওখানে আরেকবার রিফুয়েল করে নেবো, কারণ ঝাড়খণ্ডে কিন্তু পেট্রোলের দাম 97। তো আমাদের এখানের থেকে ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকটাই কম। তো ঝাড়খণ্ডে ইচ্ছা আছে গিয়ে ওখানে আবার রিফুয়েলিং করব। তো চলে এসছে আমাদের আজকের 4th টোল প্লাজা, যেটা হচ্ছে বালিভাষা টোল প্লাজা আই থিঙ্ক। এখন টাইম আপডেট 11:51। এটাতে লরির পিছনে কিছুক্ষণ পরেই কিন্তু ঝাড়খণ্ডে ঢুকে যাবে গাড়ি। এই হচ্ছে বালিভাষা টোল প্লাজা। আমরা জাস্ট নাও এই ব্রিজটাকে ক্রস করেই লোদাশুলির জঙ্গলের ভেতর ঢুকে যাব। চলে এসেছি ফেমাস লোদাশুলির জঙ্গল। টাইম আপডেট হচ্ছে 12টা বাজছে আর প্রায় 180 কিলোমিটার আমাদের রোড ট্রিপ হয়ে গেছে। আর রাস্তা কিন্তু যথেষ্ট ফাঁকা, এখানে ট্রাফিক সেরকম মিনিমাল কন্ডিশন, ট্রাফিক নেই। আর ড্রাইভেরও বেশ মজাই পাওয়া যাচ্ছে, ওয়েদারটাও ভালো আছে, খুব যে রোদ্দুরের তাপ আছে সেরকম নয়। কিরকম লাগছে? মজা লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাবা প্রথমবার মানে রোড ট্রিপে যাচ্ছে আর কি আমাদের নতুন গাড়ি নিয়ে। তো বাবার কাছে একটা এক্সাইটিং ব্যাপার এটা। তুমি কিছু বলতে চাও? ভালো না, খুব ভালো। তুমি খালি বাবার পিছনে লাগছে না? হ্যাঁ, ও খালি সবাই দেখুন, দেখুন সবাই দেখুন আমার মেয়েটা কিরকম আমার পিছনে লাগে। ও খালি থেকে থেকে বাবার পিছে লাগবে। হ্যাঁ, বাবা এইটা বলো ওইটা বলো। এ দেখো দু সাইডে একদম ঘন জঙ্গল, এই সাইডেও ঘন জঙ্গল, এই সাইডেও তাই। তো আমরা খানিকটা সামনে স্টেজ করে গিয়ে কোথাও একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করব। কারণ লোদাশুলির ওপর দিয়ে যাচ্ছি, এই জায়গাটাতে সবাই এসে একটু ফটোশ্যুট করে। তো আমরা না করলে কি হয় নাকি, আমরাও করব। আর একটু ভালো করে বাইরে থেকে নেমে যদি দেখাতে পারি জঙ্গলটা, সেটাও দেখাবো। সো গাইজ, রাইট নাও এখন আমরা রয়েছি লোদাশুলি জঙ্গলের মাঝখানে। দেখো চারদিকে জঙ্গল আর মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে আমাদের গাড়ি, আমার ফুল ফ্যামিলি। আর আরেকজনকে তো দেখানোই হয়নি, আমরা কিন্তু 5 জন ট্রিপ করছি। এই যে কোকো, এর আগের বারও আমাদের সাথে গেছিলো, এবারও রয়েছে। একটু ভয় পেয়ে আছে কোকো, কিন্তু ঠিক আছে, ও গেলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই দেখো কি সুন্দর টারম্যাক রাস্তা, মানে সেই রাস্তা, চারিদিকে জঙ্গল, মানে জাস্ট অসাম অসাম, দারুণ একটা জায়গা। দেখো দারুণ দারুণ। আর এই হচ্ছে আমাদের লর্ড অল্টো, মানে সত্যি
সত্যি বলতে গাড়িটা যা পারফরমেন্স দিচ্ছে, মানে এখনও অবধি আমাদের রোড ট্রিপে এসি চালিয়ে আমরা আসছি, প্রায় 19-20 মতো সার্ভিস দিচ্ছে। আর স্পিড তো কথাই নেই, মানে হাওয়ার সাথে কথা বলছে। এরকম ফাঁকা রাস্তায় বাবা চালাচ্ছে 110 ফার্স্ট ঠেকে যাচ্ছে, আমি বলছি যে একটু আস্তে চলো আস্তে চলো। মানে সত্যি আমরা 4 জনে রয়েছি, যা সার্ভিস দিচ্ছে অল্টো দুর্ধর্ষ। যারা ভাবছো যে অল্টো নিয়ে লং ট্রিপ করা যাবে কি যাবে না, আমি বলছি বস কিছু ভাবতে হবে না, জাস্ট নিয়ে নাও। জিএসটি কমেছে, গভর্নমেন্ট জিএসটি কমিয়ে দিয়েছে, এখন যদি গাড়ি না নাও আর কবে নেবে? তো দৌড়াও, গিয়ে অল্টো নিয়ে নাও। যারা ভাবছো প্ল্যান করছো নেবো কি না, লং ট্রিপ করতে পারবো কি না, তাদের জন্য বলছি। কি আমাদের গাড়ি কীরকম পারফরমেন্স দিচ্ছে? দারুণ, দুর্দান্ত। আমি এতদিন ফ্রন্ট সিটেই বসতাম, তো যেহেতু আমার বাবা মানে আমার শ্বশুরমশাই অনেক দিন ধরেই মানে উনি প্রফেশনাল আর কি, বাবা খুব গাড়ি মানে চালা, আগেও বাবার কাছে গাড়ি ছিল, বাবা খুব গাড়ি তো বাবা এবার উসফিস করছে যে আমি কতক্ষণে গিয়ে বসবো। এবার যেহেতু ও একটু মানে ভিডিওটা ব্লগ করছে তো ও বসবো, আমি পেছনে বিরাট আমি রিল্যাক্সে রয়েছি, ঘুমাচ্ছি, আমি তো ভীষণ এনজয় করছি। আর এই জায়গাটা তো সেই দারুণ লাগছে, দারুণ। মানে এতক্ষণ পরে একটা সুন্দর সবুজ জায়গায় এসে দাঁড়ালাম, ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে লোধাশুলির জঙ্গল, ভীষণ সুন্দর। আর এই যে রোড ট্রিপের এক্সপিরিয়েন্সটা, এই যে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে এক জায়গায় বাড়ি থেকে রান্না করে এনে খাওয়া, বাইরে এই সুন্দর নেচারটাকে ফিল করা সুন্দর করে, এই জিনিসগুলো সত্যি বলছি মানে আমরা যারা প্রত্যেক দিন চাকরি এই জব, টাইমে যাও টাইমে আসো, খাওয়া রান্না এইসবের মধ্যে থাকি, তাদের জন্য এই যে মাঝখানে 2-3 দিনের এই ব্রেকটা, এটা যে কত মাইন্ডটাকে ফ্রেশ করে। মানে যারা আমরা এরকম তোমরা লাইফস্টাইল লিড করছো, মাঝে মাঝে বেরোটা খুব দরকার। হ্যাঁ, তো সেটাই ম্যাডাম যেটা বললেন সেটা সবাই করো। তোমরা গাড়ি আছে, বাইক আছে, বেরিয়ে পড়ো, জাস্ট বেরিয়ে এক্সপ্লোর করো, আমাদের দেশটাকে সবাইকে দেখাও। এখন ইউটিউবের মাধ্যমে সবাই দেখে, সারা ওয়ার্ল্ড থেকে দেখে সবার ব্লগ। তো দেখো আমাদের ইন্ডিয়া যে কতটা সুন্দর, সেই দৃশ্যটাকে দেখাও। জাস্ট নাও আমরা ঝাড়খণ্ড এন্ট্রি করলাম ওয়েস্ট বেঙ্গল থেকে। এটা হচ্ছে চেকপোস্ট। এবার এখান থেকে এই রাস্তা দিয়ে আমরা কন্টিনিউ করব, প্রায় 20-25 কিলোমিটার কন্টিনিউ করব, দেন আমরা ঢুকবো উড়িষ্যাতে। এই যে ব্যারিকেডিংগুলো করা রয়েছে, এটা ওয়েস্ট বেঙ্গলের, এর ওপারটাই হচ্ছে ঝাড়খণ্ড। জাস্ট নাও আমরা একটুখানি টি ব্রেক নিলাম দাঁড়িয়ে ভাড়াগড়া সিটির কাছাকাছি, কারণ অনেকক্ষণ থেকে সেই সকাল থেকে ড্রাইভ করে যাচ্ছি। তো ব্যাপারটাকে একটা ড্রাউজিনেস আসে না, এর জন্য একটু সবাই মিলে একটু চা খেলাম, খেয়ে এখন বেশ ভালো লাগছে। এখন টাইম হচ্ছে 1টা, এখনও আমাদের ডেস্টিনেশন প্রায় রয়েছে 150 কিলোমিটার। বাপরে বাপ, সেই রাস্তা। টাইম আপডেট 1:17 বাজে। এখন অবধি আমাদের অল্টো বাড়ি থেকে চলে এসেছে 210-এর ওপরে, আর অ্যাভারেজ দিচ্ছে 21.7।
মানে একটা লং ট্রিপে 4 জনে মিলে একটা 4 হুইলার 21, 21.5, 22 মাইলেজ দিচ্ছে, মানে যথেষ্ট ভালো। সামনে একটা টোল গেটও আসছে উড়িষ্যার। আমরা এখন রয়েছি উড়িষ্যার ভেতরেই। বালাসোর লেফট সাইড, মুম্বাই সোজা। আমরা সোজা যাব। আচ্ছা, ডাইভারশন আছে ওখানে, তো আমাদের লেফট সাইডেই যেতে হবে। তো আজকে আমাদের 5 নম্বর টোল প্লাজায় আমরা চলে এলাম। ওটা খোলা আছে? না, আরও পরিষ্কার দেখতেও পাবে না, যে ওভারকাস্ট। তো আমরা অলমোস্ট বাংরিপোশির কাছাকাছি, বাংরিপোশি আর 1 কিলোমিটার। তো ফার্স্ট কিন্তু আজকে রোড ট্রিপে আমরা পাহাড় দেখে নিয়েছি। সামনে আমি দেখাচ্ছি, আমি বুঝতে পারছি না কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে, বাট আজকে যেহেতু ওভারকাস্ট ওয়েদার, সেই জন্য পাহাড়গুলো একটু ঝাপসা দেখা যাচ্ছে। বাট সামনে দুখানা বড় বড় পাহাড় রয়েছে। এইখানেই দেখবে ডান দিকে পড়বে, বুঝলে তো? ওই যেখানে ওরা এসেছিল বাংরিপোশিতে, সবাই এসে থাকে, একটা রিসর্ট আছে। তো আমাদের ডান দিকেও বেশ পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে, দেখা যাচ্ছে। এটা কি ছোট নাগপুর মালভূমি? সেটাই? না না না, এটা ইস্টার্ন ঘাট। ইস্টার্ন ঘাট, হ্যাঁ, ইস্টার্ন ঘাট পর্বতমালা। বাহ, সামনেটা দারুণ। সামনেটা দেখো কি দারুণ, দেখো। ও হ্যাঁ, আমার অন করা। মোবাইলে ভিডিওটা তোলো না, ইস আমার এখান থেকে ভালো তোলা যাচ্ছে না। এখান থেকে পুরো তোলো, সামনে থেকে তাড়াতাড়ি তোলো। জিও মোডটাই কই কাট তৈরি করে, হ্যাঁ এসিটা বন্ধ করো। আমরা পাহাড়ে উঠবো এবার। বেশ ভালোই হাইট আছে পাহাড়গুলো। ভেবেছিলাম যে একদম ছোট পাহাড় হবে, বাট সেরকম নয়, মোটামুটি ভালোই হাইট। তো জাস্ট আমরা এবার পাহাড়ে উঠছি। তো লাইফে ফার্স্ট আমি পাহাড়ে গাড়ি চালাবো, তো ব্যাপারটা একটু এক্সপিরিয়েন্স করব কেমন। পাহাড়ের ওপরে বাদর আছে, হ্যাঁ, ক্যামেরা বার করবে না। হ্যাঁ, ক্যামেরা নিয়ে চলে যাবে। বাদর হলে আমি মানব। উনি পালাবে, চোখের নিমেষে নিয়ে কোথায় চলে যাবে। হ্যাঁ তুই ওর সঙ্গে পারবি? বাদর তো বাদরই। বাহ, দারুণ। কিন্তু ওপরে আবার রাস্তা হচ্ছে এখানে। হ্যাঁ এই আমাদের পাহাড়ে চড়া স্টার্ট।
এখানে আবার কি সমস্যা? তো পাহাড়ে উঠছি আমরা, আর আমার লর্ড অল্টোকে নিয়ে ফার্স্ট বার পাহাড়ে। সেকেন্ড গিয়ারে রয়েছে গাড়ি, গাড়ি কিন্তু ভালোই পুল করছে, এখন অবধি কোনো প্রবলেম হচ্ছে না। আর আমার জন্য পাহাড়ের এক্সপিরিয়েন্সটা নেওয়াটা খুব জরুরি ছিল, কারণ এরপরে যদি আমি কখনো লং ট্রিপে যাই তো তার জন্য এটা আমার একটা হাতে খড়ি টাইপের। বোল্ডারগুলো পুরো ঝুলে রয়েছে নিচে, যে কোনো সময় পড়লেই গল্প একদম। এসিটা ছাড়ো তো, 1 নম্বরে দিয়ে দাও। হ্যাঁ, সেই জায়গা রাস্তা লাইনের বাইরে বেরো না। এই 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 বদমাইশি করছে কিন্তু ইচ্ছা করে। বাস তো ওঠানো। ভালোই হাইট আছে পাহাড়, ভেবেছিলাম যে একদম ছোট পাহাড় হবে, বাট সেরকম নয়। বাদর তো বাদরই। ভালোই হাইট। এইগুলো কোথায়? এই যে দুয়ার্সিনী টেম্পল, আমরা চলে এলাম দুয়ার্সিনী টেম্পল। এখানে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ঠাকুর দর্শন করব। গাড়ির বনেটটা খুলে দিবি। এই ডুয়ার্সিনি বাবা, পাহাড়টা কিরম ঝুলে আছে দেখ মামু। আর এই জায়গাটার ঢালটা কীরকম দেখো, রাস্তায় এই পাশ থেকে লরিগুলো নামছে, আর এই জায়গা থেকে আমরা উঠলাম, বেশ ভালোই ঢাল রাস্তার মধ্যে। আর এই হচ্ছে দুয়ার্সিনী মায়ের টেম্পল। যারাই আসবে এইখানে মায়ের মন্দিরে প্রণাম করে তারপরে কিন্তু ওপরে উঠবে। এই যে মায়ের মন্দির, আর এই দেখো রাস্তা এলিভেশনটা জাস্ট দেখো কীরকম নিচে, গাড়িগুলো যাচ্ছে পুরো নিচে নেমে যাচ্ছে, পুরো ব্রেকের ওপরে আর ইঞ্জিন ব্রেকিংয়ের ওপরে এ করে গাড়িগুলো নিচে যাচ্ছে। তো এখানে মায়ের মন্দির, আর এখান দিয়ে সমস্ত গাড়িগুলো সিঙ্গেল একটা ওয়ে, সাইড দিয়ে সব আস্তে আস্তে নামছে। আর এর পিছন দিয়ে কিন্তু ঘন জঙ্গল এবং পাহাড়, এপাশ থেকে স্টেয়ার্স রয়েছে, বেশ সুন্দর জায়গাটা। আর পুরো পাহাড়ের যেরকম একটা হয় সেরকম, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে আমরা যেটা ভেবেছিলাম যে এখানে ভালোই ঠান্ডা হবে, বাট এখন অবধি কিন্তু আমরা সেরকম কিছু ফিল করিনি। এখানে কিন্তু সেরকম ঠান্ডা নেই এখন অবধি। আমরা একটা ফিনফিনে জামা পরেই রয়েছি, ঠান্ডা এখানে কিছু অনুভব করছি না। হয়তো রাত্রিরের দিকে এখানে ঠান্ডাটা ফিল করব বা বুঝতে পারবো, এখন অবধি কিন্তু সেটা দেখছি না কিছু। বাবা কি বলবে তুমি দুয়ার্সিনী মায়ের টেম্পলে এসে? দুয়ার্সিনী মায়ের মন্দিরে এসেছি এখন, সুন্দর মন্দির, খুব মন্দিরটা দেখে তো একেবারে একদম পাহাড়ে ওঠার মুখেই এই মন্দির, মুখেই এই মন্দিরটা, এবং পজিশনটা খুব ভালো, যে যেই উঠবে খুব সুন্দর, চারিদিকটা পাহাড়ের ঘেরা, চারিদিকটা পাহাড়ের ঘেরা, পাহাড়ের পাশ দিয়েই সেই মন্দিরটা অবস্থিত।
যাও বা হচ্ছে তোমার হিমাচলে যাও, সব জায়গাতে এরকম পাহাড়ে চড়তে হবে। এখানেও কিন্তু সেরকমই। এবং একটা জিনিস যেটা খেয়াল করলাম যে এখানে কিন্তু এলিভেশনটা মানে একদম হঠাৎ করে খারাপ, মানে একটু জায়গাতেই একদম ওপর নিচ থেকে ওপরে তুলে দিচ্ছে। এবার নিচটা আমি যদি দেখাতে পারি, সেরকম কোনো জায়গা পাই, তখন আমি দেখালে তোমরা বুঝতে পারবে যে নিচটা আমরা এখন কতটা পাহাড়ের ওপরে আছি। আর গাড়ি কিন্তু ক্রমাগত মানে সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার এর মধ্যেই থাকতে হচ্ছে। আর রাস্তার কন্ডিশন যেহেতু এটা মুম্বাই হাইওয়ে, তো এখান থেকে সব ট্রাকগুলো সবসময় আসে যায়, তো যার জন্য রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নেই পাহাড়ের ওপরে। বাদ বাকি আমরা যা এসেছিলাম হাইওয়ে খুবই ভালো, কোনো খারাপ প্যাচ সেরকমভাবে পাইনি। আর এইদিকে দেখো পাহাড়টা জাস্ট অনেকটা উঁচু, সামনে জাস্ট পাহাড়ের রেঞ্জগুলো দেখো। রাস্তাটা দেখো কিভাবে করেছে, এখান থেকে গিয়ে সোজা ঘুরে আবার ডান দিকে। দারুণ দারুণ। ওয়েদারটা যদি আরেকটু ক্লিয়ার থাকতো আরো ভালো লাগতো, বাট ওয়েদারটা একটু ওভারকাস্ট হয়ে রয়েছে। এই দেখো রাস্তাটা ঘুরে গিয়ে আবার ডান দিকে। গাড়ি খারাপ হয়ে গেছে, ঠেলছে। এখন 2025-এ এসে ডিসেম্বর মাসের আপডেট দিচ্ছি যে এখন কিন্তু নেক্সট টাইম মানে নেক্সট ইয়ার আমি যা দেখছি যে এই পাশে রোডের কাজ চলছে, নেক্সট ইয়ার যারা আসবে তারা কিন্তু 2 লেন পেয়ে যাবে, সুতরাং আরও ভালোভাবে যেতে পারবে এই রাস্তায়। অলরেডি দেখো এখানে মানে রাস্তা চিহ্নিত করে প্লটিং করে ফেলেছে অলরেডি। তো মোটামুটি 1 থেকে 1.5 বছরের মধ্যে এই রাস্তাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। এখন রাস্তার অবস্থা খুবই খারাপ এই পাহাড়ের ওপরে, তো যারা আসবে একটু বুঝে শুনে ড্রাইভ করবে আর চেষ্টা করবে যে রাত্রিবেলাটা এই জায়গাতে যেন না আসো, কারণ এখানে কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক নেই। আর আমি যখন বাড়ি থেকে এসেছিলাম তখন কিন্তু অফলাইন ম্যাপ ডাউনলোড করে এনেছিলাম বলে আমার নেটটা চলছে, নাহলে এখানে কিন্তু ফোনে কোনো রকম না জিও না এয়ারটেল কোনো রকম নেটওয়ার্ক নেই। মাঝে মাঝে একটা করে টাওয়ার আসছে আবার উড়ে যাচ্ছে। এতটাই ধুলো এখন, মানে গাছের রং পাতাগুলোর রং চেঞ্জ হয়ে গেছে, পুরো হলুদ, মানে হলুদ মানে কি পুরো ধুলোর মতো একটা ইয়ে হয়ে গেছে চাদর। জাস্ট রাস্তার কন্ডিশন দেখো। জাস্ট অবস্থাটা দেখো, রাস্তার অবস্থা টেরিফিক। যারা আসবে রাস্তার কন্ডিশনটা দেখে নাও, দেখে সেইভাবে কিন্তু তোমরা প্ল্যান করবে আর চেষ্টা করবে একদম লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়িগুলো অ্যাভয়েড করতে। আমাদের 170 mm তাও একবার ঠেকেছে রাস্তায় আমাদের। দেখো লরিটা আসছে, ওর পিছনে যে কিছু আছে তাই বোঝা যাচ্ছে না, পুরো কুয়াশা একদম। হ্যাঁ ওটাই তো, ধুলোটা একদম এমন হয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, এত বাজে অবস্থা। তো টাইম আপডেট হচ্ছে 2:30 বাজে, আর আমাদের লেফট সাইডে দেখা যাচ্ছে একটা পাহাড়। অনেকটা বাজে রাস্তা, প্রায় 10 কিলোমিটারের বেশি বাজে রাস্তা পেরোনোর পরে এখন আমরা আবার টারম্যাক রোড পেয়ে গেছি। তো আমাদের এস্টিমেটেড অ্যারাইভেল দেখাচ্ছে 4:59 পিয়নজরে, বাট আশা করছি এরকম রাস্তা থাকলে আমরা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর এদিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে সুন্দর। ওই মাঝখানের রাস্তাটুকু যদি বাদ দেওয়া যায়, বাদ বাকি কিন্তু ভালোই ছিল। এখন অবধি আমরা প্রায় 90% খুব ভালো রাস্তাই পেয়েছি। আর ওয়েদার হচ্ছে ওভারকাস্ট টাইপের, পুরো ক্লিয়ার ওয়েদার নয়, বাট ঠিক আছে, বৃষ্টি তো নেই, এটাই অনেক। জাস্ট রাস্তার সিনিক বিউটিটা দেখো, একবার নিচে নেমে গেছে, তারপর আবার উপর উঠে গেছে, আবার নিচে নেমে গেছে, মানে আর সূর্য প্রায় মাথার উপরে প্রায় অস্ত যাচ্ছে। আর এখন বাজে হচ্ছে 4:04, তো ম্যাক্স টু ম্যাক্স আর 1 ঘন্টাই লাইট পাওয়া যাবে।
আমাদের ওটিডিসি পান্থনিবাস, সেখানে যাব। তো সেই জন্য আমরা এখন অবধি হোটেলওয়ালাকে কনফার্ম করিনি যে আমরা ওখানে গিয়ে উঠবো কি না, তো ক্যান্সেল করে দিতে পারি। তো ইচ্ছা আছে পান্থনিবাসে গিয়ে থাকবো, তো দেখা যাক। আর মেন সমস্যা হচ্ছে এখানে রাস্তাটা এতটাই খারাপ যে মানে গাড়ি চালানো যাচ্ছে না। ওটা স্যাড ঘটনা, আমি দেখাতে পারলাম না তোমাদের। 3খানা গাড়ি, বড় বড় গাড়ি রাস্তায় পাল্টি হয়ে পড়ে রয়েছে। 10 চাকার লরি। 10 চাকার লরি। আমার দেখাতে ইচ্ছা করলো না যে লোকের দুঃখের দিনে আমি ভিডিও এগুলোকে দেখাবো। কন্টেন্ট বানানো উচিত নয় আর কি, সেই জন্য আমরা ক্যামেরাগুলো অন করিনি। কিন্তু 3 থেকে 4খানা লরি এরকম দেখেছি যেখানে রাস্তায় পাল্টি হয়ে পড়ে রয়েছে আর কি। মানে পুরোপুরি রোড কন্ডিশনের জন্যই দায়ী এটা। এতটা বাজে রাস্তা, এখান দিয়ে যে লরিগুলো কিভাবে যাচ্ছে, মানে লরিওয়ালারা যারা ডেলি যাতায়াত করে তারাই বুঝতে পারবে এখানে সমস্যাটা কি। তো যদি গভর্নমেন্টের কেউ আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে প্লিজ রিকোয়েস্ট যে এটাকে তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা করুন, যাতে অ্যাটলিস্ট এদের, আমরা তো মাঝে মাঝে আসি কিন্তু এরা তো ডেলি যাতায়াত করে, তাহলে এদের একটু ব্যাপারটা সুরাহা হয় আর কি। তো আমরা অলমোস্ট ঢুকে গেছি কেওনঝড়, এখন 3 কিলোমিটার বাকি। সামনে সানসেট হচ্ছে আর সাইডে দেখো চারিদিকে মানে দৃশ্যটা কি সুন্দর। দূরে কিন্তু হালকা হালকা পাহাড়ের রেঞ্জ আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি জানি ক্যামেরাতে হয়তো ক্যাপচার হবে না। সো এখন বাজে সন্ধে প্রায় 6:30, আর এখন রয়েছি আমরা আমাদের হোটেলে। তো হোটেল হচ্ছে এটা গায়ত্রী হোটেল, আর এই হচ্ছে তার পার্কিং লট। এখানে আমরা রেখে দিয়েছি সেফলি আমাদের গাড়ি, আর এটা ব্যাকইয়ার্ডটা গাড়ি রাখার পার্কিংয়ের জায়গাটা। এটা হোটেলের পিছনটা বেশ ভালো। হোটেলের রুমগুলো কিন্তু আমি পরে দেখাচ্ছি। এখন আমরা বেরিয়েছি একটু মার্কেটে, কারণ আজকে আমাদের লাঞ্চটা স্কিপ হয়ে গেছে। তো লাঞ্চটা করার জন্য আমরা বেরিয়েছি। দেখি এখন তো আর লাঞ্চের সময় নেই, তো যা পাবো আমরা মোমো চাউমিন সব খেয়ে নেবো। তো রাত্রিবেলা এখন আমরা একটু বেরিয়েছি কেওনঝড়ের রাস্তায় ঘুরতে। এটা কিন্তু একটা প্রপার সিটি, আমার মনে হয় না কেউ ভিডিওতে এরকম সিটিটা দেখিয়েছি কিনা। আর এইটা হচ্ছে আমাদের হোটেলটা, হোটেল গায়ত্রী, যেখানে কিন্তু আমরা রয়েছি। তো হোটেল রুম সম্বন্ধে কিন্তু আমি বলবো এবার আস্তে আস্তে। তো এখন আমরা একটুখানি যাব হচ্ছে রেস্টুরেন্টে খেতে, তো কিছু খাওয়া হয়নি। আর আমি সিটিটা দেখাচ্ছি, এটা একটা প্রপার সিটি। আর আমাদের ঠিক হোটেলের সামনেই রয়েছে পেট্রোল পাম্প, কালকে একটু পেট্রোলও ভরতে হবে। তো এখন আমরা একটু ফাস্টফুডের দোকানে দাঁড়িয়েছি এগরোল খাবো বলে, কারণ আমাদের লাঞ্চ স্কিপ হয়ে গেছিলো। তো এখানে দাদা এগরোল বানাচ্ছে, তো এগরোল খাচ্ছি। আর এটা হচ্ছে কেওনঝড় সিটি সেন্টারের একদম কাছে, বেশ প্রপার ভালো টাউন, সব রকম দোকানপাটি রয়েছে, শপিং মল থেকে শুরু করে সব কিছুই রয়েছে।